আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আসলাম সারাংশ ও সারমর্ম এই বিষয়টা নিয়ে কথা বলতে। একদম প্রথমে আমরা সারাংশ নিয়ে একটু কথা বলবো। তো সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমাদেরকে আগে একটু প্রথমে জানতে হয় যে সারাংশ বলতে আমরা কি বুঝি আর সারমর্ম বলতে আমরা কি বুঝি। কেন বলছি এত বেসিক কথাটা, যে ধরো তোমাকে একটা উদাহরণ দেই। আজকে সারাদিন তুমি কি কি করেছো, আমি যদি তোমাকে এটা বলি যে আমাকে একটু বলো তো, এটার সারাংশটা বলো তো, বা এটার মানে একটু সামারি করে বলো তো, তো তখন তুমি কি বলবা যে আজকে সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে ডান পায়ে ঘরের স্যান্ডেলটা পরলাম, তারপর বাম পায়ে একটা পরলাম, এরপরে হচ্ছে ব্রাশের মধ্যে পেস্ট লাগালাম। তুমি তো এত কিছু বলবা না, শুধু তোমার আজকের সারাদিনে যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বা যেটা বললে তোমার সারাদিনটা আজকে কেমন গেছে ওটা আমি বুঝে যাব, তুমি হয়তো ওটাই আমাকে বলবা 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে। দ্যাটস ইট। তার মানে একটা অনেক বড় কিছুকে একটা ছোট ফর্মে এক্সপ্রেস করা বা একটা সংক্ষিপ্ত আকারে মূল কথাটাকে বলা, এটাই হচ্ছে সারাংশ এবং সারমর্ম। তো সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা নিয়ম একটু ফলো করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের মূল যেই প্রশ্নটা থাকবে সেটার আমরা বলতে পারি যে 1/3 বা 3/1 আমরা লেখার চেষ্টা করব। সারাংশ হোক সেটা সারমর্ম যাই হোক না কেন। আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাই সারাংশতে। সারাংশ সারমর্মতে যেই প্রশ্নটা থাকবে সেটার প্রতিটা লাইন এবং প্রতিটা অর্থ বোঝা খুব গুরুত্বপূর্ণ। না হলে তুমি কোনো দিনও সারাংশ বা সারমর্ম তুমি একদম ঠিক করে লিখতে পারবে না, যদি তুমি প্রতিটা অর্থ এবং লাইনগুলা অ্যাটলিস্ট লাইনগুলা না বুঝো যে কি বোঝাচ্ছে এটা দ্বারা। অনেক যদি একটা দুটো শব্দের অর্থ নাও বুঝো, তাও অন্তত পক্ষে এতটুকু বুঝতে হবে যে পুরো লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। আচ্ছা, আমরা এই সারাংশটাতে যাই। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে বৃত্তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে এখনকার দুনিয়াটা অনেক বেশি অর্থ সম্পদের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। আচ্ছা, এটা আমরা বুঝছি। দুর্নিবার মানে হচ্ছে যাকে নিবারণ করা যায় না। মানুষের লাভ করা এবং লোভ, এই দুইটার প্রতি মানুষের গতি মানে থামানো যাচ্ছে না, এমন একটা অবস্থায় সবাই আছে। এবং এটা মানে একদম সবাই এই জায়গাটাতে নেশাগ্রস্তের মতো হয়ে আছে। আর কোনো লক্ষ্য নাই, মানে লক্ষ্যহীনভাবে মানুষ এমনভাবে আগাচ্ছে, সেটা মানুষকে কিসের পথে নিয়ে যাচ্ছে? সেটা মানুষকে নিয়ে যাচ্ছে এই আত্মবিনাশের পথে। তো আত্মবিনাশের পথটা বলতে আসলে আমরা কি বুঝি? আত্মবিনাশের পথ বলতে আমরা আসলে বুঝি যে আত্ম মানে কি? আত্ম মানে হচ্ছে নিজের, আর বিনাশ মানে কি? বিনাশ মানে হচ্ছে ধ্বংসের। আত্মবিনাশের পথ মানে হচ্ছে এমন কিছু বা এমন একটা পথ যেটা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যেটা হয় মানুষ যখন অনেক লোভী হয় বা মানুষ যখন কোনো একটা কিছুর প্রতি একদম নেশাগ্রস্ত থাকে, তো তখন কি হয়? সে তো আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়। তো এটার কথাই বুঝিয়েছে এই লাইনটা দ্বারা। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মূঢ়তা, এখানে একটা নতুন শব্দ পেলাম আমরা, না? এই শব্দটার সাথে আমরা খুব একটা পরিচিত না। মূঢ়তা মানে কি? মূঢ়তা মানে হচ্ছে মোহাচ্ছন্ন হয়ে থাকা কোনো কিছুর প্রতি, বা একদম যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে অ্যাডিক্ট, এটা হচ্ছে আমরা এখানে বুঝাচ্ছি মূঢ়তা দিয়ে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, অর্থাৎ এই যে মোহ, মানে মোহের কারণে এরকম মোহাচ্ছন্ন হয়ে থাকা, এরকম নেশাগ্রস্ত হয়ে থাকা, এটাকে যদি মানুষ জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। তাহলে হয়তোবা মনুষ্যত্ব মানে মানুষের যে গুণাবলী, এই জিনিসটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। মানে আমাদের জীবনটা অনেকটা দেয়ালে পিঠ ঠেকার মতো। আমরা অনেক সময় বলি না যে এমন বিপদে সে পড়েছে, এখন তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। অনেকটা এমন যে মানুষের জীবনটা আজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, এখান থেকে আর আর তার নিচে নামার মানে এর চেয়ে আর খারাপ কিছু করার উপায় তার আর নেই। এবার ওঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। মানে তার এতটা অধঃপতন হয়ে গেছে, এখন তার নিজেকে উন্নতির যেই পথ, সেই পথটা আবিষ্কার না করলেই না। এটা মোটামুটি এই মূল ভাবটা। কিন্তু মূল ভাবটা তো আমি যে বললাম, এটা তো অনেক বড়, এটা তো লিখলে এখন 1 পৃষ্ঠা হয়ে যাবে। এটা তো তুমি লিখবা না, তুমি এই প্রশ্নের 3/1 লিখবা। তাহলে তুমি এখন সেটা কিভাবে লিখবা? দেখো আমি কিভাবে এখানে লিখেছি। প্রথমে আমরা তো বুঝলাম যে মানুষ অনেক বেশি অর্থের উপর নির্ভরশীল, বৃত্তের উপর, সম্পদের উপর নির্ভরশীল। তো এটাই আমি এখানে লিখলাম যে বর্তমান যুগে মানুষ নিজের জীবনকে শুধু অর্থ সম্পদের উপর নির্ভরশীল করে ফেলেছে।
তারপরে কি, এবং এই যে এরপরের লাইনটাতেই কিন্তু আমাদের এসেছিল যে লাভ ও লোভের এই দুর্নিবার গতিটা, এবং এই যে কেবল আগে যাবার যে নেশা মানুষের, যে কে কার আগে যাবে কে, এইটা হচ্ছে মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আত্মবিনাশের পথে, মানে নিজেকে ধ্বংসের পথে বা অধঃপতনের পথে। তো আমি এখানে এটা বললাম, এর ফলশ্রুতিতে পতন হচ্ছে মানবিকতার। প্রথমে বললাম বর্তমান যুগে মানুষ নিজের জীবনকে শুধু অর্থ সম্পদের উপর নির্ভরশীল করে ফেলেছে। এর পরের লাইনে এসে বললাম যে এর ফলশ্রুতিতে পতন হচ্ছে মানবিকতার। এবারে আমি দেখি যে এর পরের লাইনটা আমি কি লিখলাম। এর পরের অংশটা ছিল, মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। আমি এখানে লিখলাম, এই মোহকে জয় করতে না পারলে মনুষ্যত্ব হারিয়ে যাবে চিরতরে। কারণ এখানে তো বলেছে লোপ পেয়ে যাবে। লোপ পেয়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে এটা চিরদিনের জন্য নাই হয়ে যাওয়া। তো আমি এই কথাটাই লিখলাম যে এই মোহকে জয় করতে না পারলে মনুষ্যত্ব হারিয়ে যাবে চিরতরে। এরপরে আসি, মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, মানে চূড়ান্ত অধঃপতন হয়ে গেছে। মানবিকতার অধঃপতনের চূড়ান্তিতে আজ মানুষ এসে পৌঁছেছে। তাই এখন এ থেকে মুক্তির পথ না খুঁজে উপায় নেই। কারণ দেখো, এটার পরের লাইনটাই কিন্তু ছিল এমন যে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার ওঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। মানে আমি এতটা নিচে নেমে গিয়েছি, মানে এখন আমি যদি উপরে ওঠার সিঁড়ি না খুঁজি, মানে এটা আসলে সম্ভব না, কারণ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম। তাহলে আমরা যদি আবার একটু প্রথম থেকে দেখি, আমাদের কাছে যেই প্রশ্নটা ছিল আমরা সেটাকে যতটা সংক্ষেপে লেখা যায় মূল ভাবটাকে আমরা কিন্তু সেভাবে লিখেছি। কোনো কোনো দুইটা লাইনকে আমরা একটা লাইনের অর্ধেক দিয়ে লিখেছি। মানে এইভাবে আমরা যতটুকু যেটা যার ডিম্যান্ড করে এইভাবে হচ্ছে আমরা পুরো সারাংশটা করলাম। আশা করি সারাংশ নিয়ে কোনো প্রশ্ন আর থাকার কথা না। আর এগুলো মুখস্থ করার কিছুই নাই, ইনশাল্লাহ এগুলো তোমরা নিজে নিজেই পারবা। যেটাই সারাংশ আসুক, তুমি যদি অর্থ নাও বুঝো, ধরো যেমন এই যে এখানে মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো, দেখুন মূঢ়তা এটার তুমি অর্থ নাও জানতে পারো, কিন্তু তোমাকে লাইনটা দেখে বুঝতে হবে যে এটা কী বোঝাচ্ছে। লাইনটা দেখে কিন্তু অনেকটাই বোঝা যায় যে এই যে আমরা যেটার প্রতি নেশা, মানে একদম নেশাগ্রস্ত হয়ে আছি, বা আমরা যে মোহাচ্ছন্ন হয়ে আছি, যদি আমরা এটা থেকে উত্তরণ না পাই তাহলে কিন্তু আমাদের এই মনুষ্যত্ব এই কথাটাই লোপ পেয়ে যাবে। আশা করি তোমরা কিভাবে সারাংশ উত্তর করতে হবে তা বুঝলে। এবারে চলে যাওয়া যাক সারমর্মতে। দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে, মানে দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে যে যদি দুঃখ দুর্দশা আসে তাতে লজ্জার কি আছে? মাথা উঁচু রাখিস, মানে ভেঙে পড়বি না, তুই তোর জায়গাতে আত্মবিশ্বাসী থাকবি। সুখের সাথী মুখের পানে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস। সুখের সাথী যে তোমার কাছের বন্ধু মুখের পানে, মানে সে যদি তোমার মুখের দিকে না তাকায়, মুখের দিকে তাকানো বলতে বিপদে তোমার দিকে যদি সে সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, তবে তুমি হতাশ হয়ে যেও না বা অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস। বোঝাচ্ছে যে রৌদ্র যেমন অনেক সময় আমাদেরকে একদম তীব্রভাবে আসে, পুড়িয়ে ছারখার করে দেয়, অনেকটা এরকম গ্রীষ্মের দাবদাহ যেমন থাকে, তো তেমন এইভাবে যদি দুঃখ আসে এরপরেও ওটার সামনে মাথা নত করা যাবে না, বুক ফুলিয়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস। যদি মানে আকাশ ভেঙে পড়া আছে না, এমন যে মহা বিপদ যদি পড়ে, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যদি মহা কোনো বিপদ জীবনে এসে পড়ে এরপরেও ঊর্ধ্বে দুহাত বাড়াস, মানে সেই বিপদটাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে, ভেঙে পড়া যাবে না, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না, হতোদ্যম হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। এটাই কিন্তু মোটামুটি সারমর্ম এই প্রশ্নটার। এবারে আমরা দেখি সারমর্মতে কি লিখেছি আমরা। দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস। জীবনে দুঃখ কষ্ট যাই আসুক হতাশ হওয়া যাবে না। লিখলাম একদম সহজ কথা, কিন্তু বুঝিয়ে দিলাম কি বোঝাচ্ছে। সুখের সাথী মুখের পানে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস। দুর্দশার দিনে কাছের মানুষ যদি সাহায্যের হাত না বাড়ায় তারপরেও হতোদ্যম হলে চলবে না, মানে এরপরেও উদ্যম হারিয়ে ফেলা যাবে না। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বারাস, এই দুইটা লাইন কিন্তু একই অর্থ বোঝায় ঘুরে ফিরে। মানে যদি অনেক বড় রকমের কোনো বিপদ বা অনেক বড় রকমের কোনো দুঃখ চলে আসে জীবনে, এরপরেও সেটা দেখে আমরা ভেঙে পড়ব না কিংবা আমরা মুষড়ে যাব না, বরং আমরা যেটা করব, আমরা সেটাকে মোকাবিলা করার চেষ্টা করব বা আমরা নিজেরা শক্ত থেকে আমরা সেটার সাথে লড়ব। তাই আমি একটা লাইন লিখলাম এখানে, যত বাধা বিপত্তিরই সম্মুখীন হই না কেন আত্মশক্তিতে বলীয়ান হয়ে অদম্যভাবে লড়ে যেতে হবে। মানে যত বিপদই আসুক না কেন নিজের শক্তিতেই একদম আমাকে দমানো যাবে না, এভাবে লড়ে যেতে হবে। আবার একটু দেখি তো, প্রথমে আমরা কি লিখলাম, এখানে যে অংশটা ছিল একদম প্রথম অংশটাকে ঘিরে আমরা লিখলাম যে জীবনে দুঃখ কষ্ট যাই আসুক হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, বুঝলাম। এরপরে কি বললাম, যে দুর্দশার দিনে কাছের মানুষ যদি সাহায্যের হাত না বাড়ায় তারপরেও হতোদ্যম হলে চলবে না। ঠিক আছে, যত বাধা বিপত্তিরই সম্মুখীন হই না কেন, এই শেষ 4টা লাইন দিয়ে যা বোঝায়, যত বাধা বিপত্তিরই সম্মুখীন হই না কেন আত্মশক্তিতে বলীয়ান হয়ে অদম্যভাবে লড়ে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের এই সারমর্মটা। মোট কথায় সারাংশ সারমর্ম আমরা যখন লিখব আমরা সবসময় চেষ্টা করব সেটাকে, আমাদের যে প্রশ্ন আছে ওটার মানে এটা একটা বলতে পারো যে এটা রুল অফ থাম বলা যায়, যে আমরা এটার 3 ভাগের 1 ভাগ এটাকে আমরা লিখব বা আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। কিন্তু এই যে মুখস্থ করা কিংবা সারাংশ সারমর্মতে ফালতু কথা লেখা, এগুলোর আসলে কোনো দরকার নাই। আবার অনেকে ভাবে যে আমি এমন কঠিন কঠিন শব্দ ব্যবহার করব। তুমি যদি কঠিন শব্দ জানো এবং যদি তুমি সেটাকে মানে যথাযথভাবে ব্যবহার করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু কঠিন শব্দ ব্যবহার করতে যে তুমি যদি সেটাকে মানে এমনভাবে ব্যবহার করো যে দিন শেষে আসলে তোমার ব্যবহারটা ভুল হলো ওই শব্দটার, তাহলে আসলে ওই শব্দ ব্যবহার করার চেয়ে না করা ভালো। এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি, এবং এটা শুধু আমি না, তুমি যদি যারা মানে বড় বড় যে ভালো ভালো বইগুলো আছে, আমি বলবো যে এই লিখিত অংশের, নির্মিতি অংশের, তো তুমি দেখবা যে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে খুব সহজ ভাষায় লেখা হয়ে থাকে। আমি বলবো যে তোমরাও সারাংশ সারমর্ম যখন লিখবা যতটা সহজ ভাষায় লিখতে পারো সেটাকে। আমার এখানে দেখো তুমি কয়টা কঠিন শব্দ দেখবে, একটাও কঠিন শব্দ দেখবা না। একইভাবে এটাতেও দেখো সারাংশতে কয়টা কঠিন শব্দ আছে, একটাও কঠিন শব্দ নেই। মোট কথায় জিনিসটাকে আমরা সারাংশ বা সারমর্মে দিব যতটুকু সহজভাবে, সেটাকে না বুঝালেই নয় ততটুকু সহজভাবে। আশা করি আমরা সবাই সারাংশ সারমর্ম বুঝতে পেরেছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।